हाई फ्रेंड्स गुड मर्निंग सबाइके आमी अर्पिता अर्पितास किचेन एंड डेली ब्लग चैनले आपनादेर अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आज के बुधवार, आज के छेले मेये स्कूले जाबे। छेले स्कूले अलरेडी चले गेছে 7:20 ওর বাস আসে। অলক দিতে যাচ্ছে আজ এখন মেয়েকে। আজকে একটা বিশেষ দিন বলতে পারি, মন খারাপেরও দিন। কেন মন খারাপ? কিছু আনন্দ কিছু মন খারাপ আছে। কিছু ভালো পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়। অল্প একটু মন খারাপের পরে হয়তো অনেকটা ভালো থাকে। সেটাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি খুব খুব ভালো লাগবে। মেয়েকে এখন অলক স্কুলে দিতে যাচ্ছে, দেখলাম ভিডিওটা করে রাখি, কারণ এই মুহূর্ত বলতে এই পরিবেশ এটা আর আসবে না। এই যে পরিবেশ, এইখানকার যে স্কুল, মানে এটাই হচ্ছে আমার ভিডিওতে লাস্ট সিন বলতে পারেন। অন্য জায়গায় আবার অন্যত্র আবার নতুন স্কুল। যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে মেয়েকে স্কুল থেকে এনে আমরা সবাই মিলে স্নান খাওয়া করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সবটা বলবো। আমাদের গুয়াহাটিতে আমাদের একটা মানে অটো আছে, দাদাভাইকে বলাই থাকে, ফোন করলেই দাদাভাই চলে আসে। এটা কিন্তু গুয়াহাটির ভিডিও। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি। সত্যি খুব মনটা খারাপ, মানে ভীষণই মন খারাপ। আর আমি যেহেতু একটু আবেগপ্রবণ হয়ে পড়ি সব কিছুতে, খুব নরম মানসিকতার মানুষ আমি, সেই জন্য হয়তো আমার একটু বেশি খারাপ লাগছে। যাওয়ার আনন্দ যতটা না পাচ্ছি এই মুহূর্তে, একদম মানে যাওয়ার কাছাকাছি সময় এসে তার থেকে বেশি মন খারাপের কষ্টটা হচ্ছে। মন খারাপটা হওয়াটা স্বাভাবিক। কোথাও গিয়ে মানে বেশ কিছুদিন থাকলাম, ভালো লেগে গেল, সেখানে আস্তে আস্তে পরিচয় হতে লাগলো, আস্তে আস্তে চেনা পরিচয় বন্ধু হতে থাকলো। তারপরে সেই জায়গাটা থেকে উঠে যাওয়া, যারা এইভাবে লাইফটা চলে তারাই জানে, আর বাকিরা হয়তো অতটা বুঝতে পারবে কি না জানি না। সত্যি খুব কষ্ট হচ্ছে আজকে আমার। ঠিক 3 বছর আগে এইভাবেই আমরা অটো করে গেছিলাম আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করতে, অ্যাডমিশন করতে। তখন গুয়াহাটি আমার কাছে একদম নতুন জায়গা, চিনতাম না, জানতাম না। কাছাকাছি একটা ভালো স্কুল পেয়েছিলাম বলে আর কোনো দিক না দেখে স্কুলে ভর্তি করেছি। আর আজকে স্কুলেই যাচ্ছি। ছেলে স্কুলে পড়ছে, ছেলে কিন্তু কিছুই জানে না। সকালবেলাও যেমন স্কুলে রেগুলার আসে ঠিক তেমন স্কুলে এসছে। এখন যাই, স্কুলের কাজ মিটিয়ে তারপর ভাবছি একটু ছেলের সঙ্গে দেখা করব। ছেলের সঙ্গে দেখা করে ছেলেকে সবটা জানাবো। ছেলের বাসগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, লম্বায় অনেক বাস। এটা অনেক বড় স্কুল, সামনেটা এরম দেখাচ্ছে, পাশে রয়েছে আরও হোস্টেল আছে। মোটামুটি স্কুলটার সঙ্গে 3 বছর আমরা কাটালাম, খুবই ভালো লাগলো। আর এসে দেখি সব বাচ্চাদের স্কলারশিপের ফটো টাঙানো রয়েছে। এই বছরটা হয়তো এইভাবেই থাকবে। আর সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমার ছোট্ট ছেলেটা, আমার অভিজ্ঞান মুখার্জি, ওরও ফটোটা রয়েছে। দেখে খুব আনন্দ লাগলো যে স্কুল থেকে টিসি নিয়ে বেরিয়ে গেলেও ছেলের ফটোটা স্কুলে জল করবে। এটা আমার একটা বিরাট পাওনা। এখানে এসে সত্যি আমার চোখ দিয়ে জল পড়ছিল। প্রথম দিন যখন আসলাম, পুরো স্কুলটাকে আশপাশটা দেখলাম। তখনও ভিডিও করতাম, কিন্তু এত সিরিয়াসলি কখনো করিনি। আর আজকেও এসেছি, ঠিক আশপাশটা সেভাবে দেখছি যে স্মৃতি হয়ে থেকে যাক আমার স্মৃতির পাতায়, আর স্মৃতি হয়ে থেকে যাক আমার ইউটিউবের সকল বন্ধুদের কাছে, তাই না? আর সত্যি যখন প্রিন্সিপালের সঙ্গে দেখা করলাম আমরা, বা স্কুলের সিওর সঙ্গে যখন দেখা করলাম, ওনারা সবাই হঠাৎ করে খুব দুঃখ পেলেন। বললেন এত ভালো একটা স্টুডেন্ট, ওকে ছাড়তে আমাদের খুব কষ্ট হবে। কিন্তু আমরা দেখি চোখ মুখ খুব খারাপ, মনটাও খুব খারাপ, প্রচণ্ড গরম, তার মধ্যে ভার হয়ে বসে আছি। দেখে নিশ্চয়ই মুখটা দেখে বুঝতে পারলেন আপনারা। চলুন এবার আশপাশটা, যেমন প্রথম দিন ঘুরে দেখেছিলাম স্কুলটা কেমন, আজকে শেষ দিনও ঘুরে দেখতে শুরু করেছি স্কুলটা কেমন। এটা একটা সুইমিং পুল, সুইমিং শেখানো হয়। আমার ছেলে যখন ব্যাঙ্গালোরে পড়তো তখন ওকে সুইমিং শেখাতাম স্কুলে, কিন্তু গুয়াহাটি আসার পর সেটা আর করা হয়নি। এই কারণেই করা হয়নি, করোনার খুব সমস্যা চলছিল। আর জল থেকে বাচ্চাদের একটা শরীর খারাপ হতেই পারে, সেই সব নানান চিন্তাভাবনা করে গুয়াহাটিতে আর সুইমিংয়ে দেওয়া হয়নি। কিন্তু প্রথম দিন যেহেতু ঘুরেছিলাম, আজকেও মনে হলো পুরোটা ঘুরে দেখি। প্রথম দিন তো আমি একা দেখেছি, আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করব।
গুয়াহাটির পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর, নর্থ ইস্ট, পাহাড় পর্বত ঘেরা জায়গা। প্রত্যেকটা ভিউ ভীষণ ভালো লাগে আমার। যতটা পেরেছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। হয়ে গেছে আমাদের সমস্ত ফর্মালিটি। এবার স্কুল তরফ থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে স্কুলটার সম্বন্ধে। গার্জেন হিসেবে আমরা কি মতামত, এই 3 বছরে আমরা অভিজ্ঞতা করলাম, সেটাই ওনারা আর কি ফিডব্যাকটা নিচ্ছেন। স্কুলের এক স্যার ভিডিও করছেন, ম্যাডাম নিচ্ছেন, আর অলোক বলছে কেমন লাগলো, কেমন কাটালাম। তবে ওনারা তখন আমরা যেটা বলার বলেছি, এখনও বলবো আমি আমার চ্যানেলে, সত্যি আমরা 3 বছর ভীষণ ভালো কাটিয়েছি ওনাদের সঙ্গে। খুব ডেভেলপ করে গেছে। 3 বছর আগে যেমন স্কুলটা ছিল, ছাড়ার সময় অসম্ভব ডেভেলপ করেছে। ভীষণ ভালো ওনারা প্যারেন্টসদের গুরুত্ব দেন, স্টুডেন্টদের গুরুত্ব দেন। নো ডাউট সব দিক থেকে আমাকে মার্কস দিতে হলে আমি বলবো স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুল 100-এ 100। আমাদের ভীষণ ভালো লেগেছে। সবথেকে ভালো লাগলো প্রিন্সিপাল, তার দুটো চোখ জলে ভরে গেল। বললেন এত ভালো একটা স্টুডেন্টকে ছাড়তে আমাদের সত্যিই কষ্ট হচ্ছে। সিও তেমন সেম কথাই বললেন, ওনাদের খুব কষ্ট হচ্ছিল, সত্যিই কষ্ট হচ্ছিল, কারণ ছেলে আমার ভীষণ ভালো। আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবেই থাকে। ফর্মালিটি শেষ করে ছেলেকে জানালাম। ছেলে হঠাৎ করে জানে টিসি হবে, কিন্তু আজকেই যে হবে সেটাও জানতো না। ওকে বলেছিলাম এখনই ব্যাপারটা পাবলিক করো না, ওই জন্য কোনো ফ্রেন্ডস বা ম্যামদের জানায়নি। আজকেও আমাদের অনুমতি নিয়ে ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করলো। ফ্রেন্ডসরাও হঠাৎ করে খুব মন খারাপ হয়ে গেছে। যাই হোক, ছেলের চোখ মুখ চেঞ্জ, প্রচণ্ড শক হয়ে গেছে ও। যাদের এই শিফটিংয়ের চাকরি বা যারা কিছুদিন অন্তর অন্তর বদলি হন, তারাই বোঝেন এর একটা অন্যরকম কষ্ট আছে। সমস্ত কাজ করে ছেলে স্কুলে আছে। ছেলে যেমন স্কুল থেকে বাড়ি ফেরে বাসের সাথে, বাস ফ্রেন্ডের সাথে, ঠিক তেমনই আজকে ফিরবে। তারপর আর কাল থেকেও স্কুলে যাবে না, আবার নতুন জায়গায় গিয়ে নতুন স্কুল। আপনারা আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। সব রকমভাবে আপনাদের সাপোর্ট আমি আশা করছি। বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে। বলি না গুয়াহাটির ভিউ খুব সুন্দর। হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, সামনের ভিউটা দেখুন, মনে হচ্ছে সোজা গিয়ে পাহাড়ে উঠে পড়বো। প্রত্যেকটা গুয়াহাটির রাস্তা মানে এত সুন্দর ভিউ, প্রাকৃতিক সৌন্দর্যের দিকে খুব ভালো। যদি কেউ ঘুরতে ইচ্ছা করেন, অল্প খরচে গুয়াহাটি, মেঘালয় ঘুরতে পারেন। সবাইকে বাই বাই, ধন্যবাদ।